যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কত অপমানিত হবেন, আর কত লজ্জিত হবেন, এটি কি বলবো আসলে। ইরানের সাথে তিনি যে খেলছেন, আর সেখানে বারবার তিনি পরাজয় বরণ করছেন, অথচ তিনি প্রচার করছেন যে যুদ্ধে তার সব লক্ষ্য অর্জিত হয়ে গেছে, ইরানের কিছু অবশিষ্ট নেই। এবং সর্বশেষ তিনি যে কাজটি করলেন সেটা হলো যে ইরানের উদ্দেশ্যে যেসব জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করবে সেসব জাহাজের জন্য তিনি নৌ অবরোধ ঘোষণা করেছেন। তো একটু আগে আমি যে শিরোনামটি পড়েছি, এটি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম। বলছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নৌ অবরোধ ঘোষণা করেছেন, তার সেই ঘোষিত অবরোধকে উপেক্ষা করে চীনের একটি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। তো চলুন দেখি প্রতিবেদনটিতে বিস্তারিত কি লিখেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা একটি চীনের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে। মার্কিন নৌবাহিনীর দেওয়া অবরোধ উপেক্ষা করেই জাহাজটি এই সমুদ্রপথ অতিক্রম করেছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা মেরিন ট্রাফিক ও কেপলার এর তথ্যে বিষয়টি উঠে এসেছে। হরমুজ প্রণালীর অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাঙ্কার বের হওয়ার খবর পাওয়া গেল। জাহাজটির নাম রিচ স্টারি। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী মাঝারি আকারের জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। উল্লেখ্য, গত রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের উপর অবরোধ দেওয়া শুরু করবে এবং অলরেডি এটি কার্যকর হয়ে গেছে। ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনো না কোনোভাবে অর্থ পরিশোধ করা জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত করে আটকাতে আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। অবৈধ টোল পরিশোধ করা কেউই সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছে, গতকাল সোমবার সকাল 10টায় ইস্টার্ন টাইম থেকে অবরোধ কার্যকর হচ্ছে। এর মধ্যে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে ইরানি বন্দরও অন্তর্ভুক্ত থাকবে। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু এতদিন ইরানের কাছে চড় খেয়েছেন, এবার চীনের কাছ থেকেও চড়টি তিনি খেলেন। এখন এই চড়টি খেয়ে যদি তার হুঁশ ফিরে তো ফিরবে, না হলে সামনে তার জন্য আরও কি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।